তুমি প্রেমিকার পিছনে ঘোরো, 15 বছর বয়স তোমার, 20 বছর 22 বছরে বাইক লাগবে তোমার। তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে, মানে তোমার মায়ের সাথে, তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য। তুমি বুঝো যুবক, তোমার বাবার বয়স এখন 40, সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই, তার শক্তি কমে গেছে। তুমি বুঝবা না যুবক। 15 বছর বয়সে তুমি যত উত্তেজিত, তোমার বাবা 30 বছর বয়সে এরকম ছিল, সে আসতে পারেনি। তুমি পড়বা বলে, তোমার স্কুলের ফি লাগবে বলে, দ্যাট মাচ হি লাভস ইউ। তোমার বাবা তোমাকে এত ভালোবাসে। জি, তোমার এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি, তুমি নষ্টামি করো, মেয়েদের পিছনে করো, মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের, তোমাকে যে ডেইলি 500 টাকা করে দিতে পারে না। এই লোকটা যদি 60 বছর বয়স পায়, তার জীবনের 20টা বছর, সে এমন 20টা বছর, যে 20টা বছরে সে হাড় ভাঙা পরিশ্রম করতে পারত, করছে, তোমার মায়ের দেখা সে পায়। এমন মূল্যবান যৌবন 20টা বছর দিয়েছে। 50 বছর বয়সের দেশে আসছে, তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো, তুমি বিয়ে করে শ্বশুর বাড়িতে যাও। তোমার বাবা দেশে তো আসছে, তার যৌবন আর নেই, তার ওই সুখ স্বাচ্ছন্দ্য আর নেই। তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে। এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে? তোমাকে তোমার বাবা এত ভালোবাসে, আর আল্লাহ বলছে তোমার এই বাবা, যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করানোর, যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে, না হলে নয়, এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে, অথচ সে নিজেও জানে দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে, শুধু তোমাকে R15 কিনে দেওয়ার জন্য, শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য। এত মূল্যবান, এত আদরের বাবা। আল্লাহ বলছেন যে ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা, ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে, হালালের ধার ধারে নাই, হারামের ধার ধারে নাই। জি, আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন, শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ, আব্দুল্লাহরে নাও জাহান্নামে ফেলো, আমাকে ছাড়ো। এই ভালোবাসা ছেলেকে বাসবে? এই ভালোবাসা বাসবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।